আজকের রাত পেরোলেই আগামীকাল শিবরাত্রি। আর সেই শিবরাত্রি উপলক্ষে আমি আমার মহাদেবকে একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজটি করতে করতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আগামীকাল চতুর্দশী কখন শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে, কতক্ষণ থাকছে, বা কোন সময়টাতে মহাদেবের পুজো করলে খুবই শুভ, বা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সেভ করে রেখো, পারলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও। প্রতিদিন মহাদেবের মাথায় জল দিয়ে তাড়াহুড়ো করে পুজো করে চলে যেতে হয় স্কুলে, সময় পায় না ভালো করে পরিষ্কার করার। তবে সপ্তাহে একটা দিন যেদিন ছুটি পাই সেই দিনটাতে মহাদেবকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করি, আর মহাদেবের গয়নাগুলোকেও পরিষ্কার করে দিই। তো এই যে দেখছো না এই গয়নাগুলো, এগুলো হচ্ছে রূপোর গয়না। প্রত্যেক বছর শ্রাবণ মাসে মহাদেবের জন্য একটা করে গয়না বানিয়ে দিই। তো এবছরও ইচ্ছে আছে একটা রূপোর ডমরু বানিয়ে দেওয়ার, জানি না কি হয়, পারবো কি না। তো যাই হোক, এই যে দেখো কোলগেট দিয়ে এই গয়নাগুলোকে আমি পরিষ্কার করি। প্রথমে কোলগেট দিয়ে গয়নাগুলোতে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই, তারপর হাত দিয়ে দোলে দোলে ধুয়ে পরিষ্কার করে নিই। তো রূপোর জিনিসগুলো কিন্তু একেবারেই চকচকে হয়ে যায়। এই যে দেখো গয়নাগুলোকে এই যে কোলগেট মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর হাত দিয়ে জাস্ট হালকা ঘষে দিতেই কিন্তু একেবারেই চকচকে হয়ে গেছে। এইভাবেই আমি পরিষ্কার করি, আর আমি অন্য কিছু দিয়ে পরিষ্কার করি না। তো চলো এবারে বলি কখন কোন টাইমটা পুজোর জন্য খুবই ভালো, বা চতুর্দশী কখন শুরু হচ্ছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এবার এই শুভ তিথি 15ই ফেব্রুয়ারি বিকেল 5টা 4 মিনিট থেকে শুরু, আর শেষ হবে 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা 34 মিনিট। প্রথম প্রহর শুরু হবে সন্ধ্যে 6টা 1 মিনিট থেকে রাত্রি 9টা 9 মিনিট। দ্বিতীয় প্রহর 9টা 9 মিনিট থেকে 12টা 17 মিনিট। তৃতীয় প্রহর 12টা 17 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি সকাল 3টে 25 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোরবেলা 3টে 25 মিনিট থেকে সকাল 5টা 34 মিনিট পর্যন্ত। তবে 4টি প্রহরে কেউ যদি পুজো করতে না পারো তাহলে সন্ধে 6:30টার পরে সময়টা খুবই ভালো, বা রাত্রি 11টার সময় খুবই ভালো সময়। বাড়িতে একটি পরিষ্কার পাত্রের মধ্যে দুধ, দই, ঘি, মধু, চিনি বা মিছরি দেবে, আর পবিত্রতা আনার জন্য অল্প গঙ্গা জল দেবে। ব্যাস তৈরি হয়ে গেল পঞ্চামৃত। আর সেই পঞ্চামৃত নিয়ে গিয়ে বাবার মাথায় বা বাড়িতে মহাদেবের মাথায় ঢেলে তোমার পুজোটি সম্পন্ন করতে পারো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।